আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? শুনতে পারা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আর কেমন আছো সবাই? আমরা গতদিন যে ত্রিভুজের ক্লাস করছিলাম সেই পরবর্তী যে অংশটুকু আছে, আমরা বলছিলাম ত্রিভুজের উপরে আমরা ৩টি ক্লাস নেব, হ্যাঁ? তো গতদিন আমরা কি কি আলোচনা করছিলাম নিশ্চয়ই মনে আছে? আমরা সেগুলো আজকে দেখব এবং পরবর্তী থেকে নতুন করে আজকে আবার আমরা যাব, ঠিক আছে? আচ্ছা, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে একটু বলো কে কেমন আছো? কেমন পড়াশোনা করছো? আর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার মুনমুন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস স্টার্ট করে দিছি আমরা, একটু দেরি হয়ে গেছে, এজন্য খুবই সরি। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার নাফিস। ওয়ালাইকুম আসসালাম নাজিব। ওয়ালাইকুম আসসালাম। ওকে রুবা। আচ্ছা, অনেকেই অনেক সালাম দিয়েছো, সবাইকে একসাথে আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ঠিক মতো ক্লাসে জয়েন করার কারণে, এবং আবারও দুঃখ প্রকাশ করছে একটু দেরি হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা, আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম আমি ক্লাসে যাওয়ার আগে আমি একটু শুনতে চাই, কে বলবা? হ্যান্ড রেজ করো, আমি সুযোগ দিচ্ছি, হ্যাঁ? হ্যান্ড রেজ করো, তাহলে আমি সুযোগ দিব। কে বলবা একটু মাইক্রোফোনটা অন করে তারপরে বলো। গত ক্লাসে, গত ত্রিভুজের ক্লাস যেটা আমরা করেছিলাম, সেই ত্রিভুজের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? কে বলবা একটু হ্যান্ড রেজ দেখি। এটা কেন হবে? একজনও বলতে পারবে না? আমি কি সেদিন বুঝাইতে পারি নাই? ওকে, আয়েশা, থ্যাংক ইউ। আয়েশা, তারপরে হচ্ছে ফাহিম আল শামস। ঠিক আছে, আয়েশা আগে বলো, হ্যাঁ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা কেমন আছো? জি স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলো তো আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম? ত্রিভুজের কোন কোন পার্টটুকু আমরা গত ক্লাসে পড়েছিলাম একটু বলো। স্যার কালকে আমরা ত্রিভুজের প্রকারভেদগুলো করেছিলাম, যেমন হুম। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও হুম। কোণভেদে ত্রিভুজ কত প্রকার। হুম। এমন তারপর হচ্ছে ত্রিভুজের কোণগুলো কিরকম হতে পারে সেগুলো দেখিয়েছিলেন। আর ওকে। শীর্ষবিন্দু আর মধ্য মধ্যমা। সম্পর্কে বুঝাইছিলেন। ওকে। ওকে আয়েশা, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, তারপরে আছে ফাহিম আল শামস। ফাহিম বলো তো, শুনতে পাচ্ছ ফাহিম? জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ফাহিম? জি স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলো তো গতদিন স্যারে কি পড়িয়েছিলাম? স্যার আপনি গত ক্লাসে হুম। ত্রিভুজের বাহু, হুম। বাহু কত প্রকার, হুম। কোণ অনুযায়ী এবং বাহু অনুযায়ী কত হুম। প্রকার হতে পারে। হুম। হুম। ত্রিভুজের শীর্ষবিন্দু বা সাধারণ বিন্দু, ত্রিভুজের হুম। পরিসীমা, হুম। ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের বহিঃস্থ এবং অন্তঃস্থ কোণ। ওকে, থ্যাংক ইউ ফাহিম, অনেক সুন্দর বলেছো, অসংখ্য ধন্যবাদ। তার মানে তোমরা পড়াশোনাও করেছো ক্লাসের পরে, হ্যাঁ? আচ্ছা, আরো অনেকগুলো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, দেখলে ভালো লাগে, তোমরা কথা বলতে চাও। তারপরে দেখতে পাচ্ছি সাবিনা ইয়াসমিন, সম্ভবত সাবিনা, শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সাবিনা? ভালো। আচ্ছা, বলো তো আমরা কি পড়ছিলাম গতদিন? ওরা যেগুলা বলছে তার বাইরে কি তুমি কিছু বলবা? ত্রিভুজের বাহু কাকে বলে? হুম। সীমারেখা ত্রিভুজ কাকে বলে? হুম। শীর্ষবিন্দু কাকে বলে? হুম। সমবাহু ত্রিভুজ, সমাদ্বিবাহু ত্রিভুজ, হুম। বিষমবাহু ত্রিভুজ হুম। এর প্রকারভেদ। প্রকারভেদ গুলা পড়ছিলাম। স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কোণভেদ। ওকে, ঠিক আছে, ঠিক আছে সাবিনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আছে সম্ভবত জিনিয়া, তাই না? জিনিয়া কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জিনিয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলো একটু আমরা কি কি পড়ছিলাম গতদিনে? স্যার আমরা তো ত্রিভুজের বিভিন্ন মানে ইয়ে সম্পর্কে আলোচনা করছিলাম, যেমন ত্রিভুজ কাকে বলে, হুম। ত্রিভুজের বিভিন্ন বাহু ভেদের প্রকারভেদ, কোণ ভেদের প্রকারভেদ, হুম। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, তারপর হচ্ছে ওটা কি বলে, মধ্যমা, দেন আরো অনেক কিছু করছিলাম। হুম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ জিনিয়া। আচ্ছা, আমরা এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ 3 প্রকার, কোন বেদে ত্রিভুজ 3 প্রকার, এগুলা পড়ছিলাম, তাই না?
আচ্ছা, তারপরে কে আছে? অনেকে আছে আরো। তারপরে খাদিজা সম্ভবত, হ্যাঁ? খাদিজা তাহসিন না কি নাম একজন আছেন। আচ্ছা, বলো তো খাদিজা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলো তো গতকাল আমরা কি কি পড়ছিলাম? কালকে অনেক কিছু শিখছিলাম, যেমন হচ্ছে ত্রিভুজ কাকে বলে, হুম কোণভেদী ত্রিভুজ কত প্রকার, কি হুম কি, হুম বাহুভেদী ত্রিভুজ কাকে বলে, কত প্রকার ও কি কি, হুম শীর্ষবিন্দু, মধ্যমা, ইত্যাদি। শীর্ষবিন্দু, মধ্যমা এগুলা পড়ছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ আছে কথা বলার মতো? আচ্ছা, যদি আরো কথা বলতে চাও আমরা এখন নতুন ক্লাসে চলে যাই, তারপরে হচ্ছে আমরা শুনবো না আরকি, হ্যাঁ? তো আমরা হচ্ছে আজকে তারপরে কি কি টপিক আছে, আমরা মধ্যমা পর্যন্ত সেদিন পড়েছিলাম, তাই না? এই যে মধ্যমা, মধ্যমা পর্যন্ত আমরা পড়ছিলাম যে যে কোনো একটি বাহুর মধ্যে মধ্যবিন্দু আঁকার পরে এটার উপর দিয়ে দিলেই হচ্ছে এই যে এটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আরো পড়ছিলাম কি, উচ্চতা পড়ছিলাম না ত্রিভুজের, ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে? আমরা খুবই সহজে বুঝাইছিলাম যে ত্রিভুজের উচ্চতা কি, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এই যে অর্থাৎ এ থেকে এম পর্যন্ত এইটুকু হচ্ছে ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে? তো আমরা এইটুকু পড়ছিলাম গত ক্লাসে। গত ক্লাসে আমরা যা যা পড়ছিলাম, আরো পড়ছিলাম হচ্ছে আমরা কি পড়ছিলাম বলতো, উচ্চতার পরে এই যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ আমরা পড়ছিলাম। এই যে বহিস্থ কোণ, বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ, কেউ কি একজন একটু বলতে পারবা আমরা গতদিন কি পড়ছিলাম, বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ? আচ্ছা, শাহরিয়ার নাফিস বলো তো ভাইয়া, গত ক্লাসে কি ছিলা তুমি শাহরিয়ার নাফিস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি গত ক্লাসে ছিলা? স্যার আমি গত ক্লাসে স্যার আমার নেট প্রবলেম ছিল তো আচ্ছা স্যার বুঝতে আচ্ছা, পারিনি ঠিক আছে। আজকে তাহলে দেখো স্যার। বলো। স্যার মানে আমাকে এই আগের অধ্যায়গুলোতে যা শিখালেন একটু সংক্ষেপে আমাকে শিখালে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলা সেরকম কতজন আছে, একটু হ্যান্ড রেজ করো তো। নাফিস সহ। আচ্ছা নাফিস, তুমি মিউট করে ফেলো। আচ্ছা, কতজন ছিলা? ওকে, অনেকেই ছিলা। ঠিক আছে নাফিস, প্রতিটা ক্লাস তো আমাদেরকে সময় মতো করতে হবে, আবার কভার করতে হবে, ঠিক আছে? তারপরে যেহেতু নাফিস সহ আরো অনেকেই অ্যাবসেন্ট ছিল, আমরা একটু ছোট করে রিক্যাপ করে নিব গত ক্লাসের বিষয়গুলো, ঠিক আছে? আমরা প্রথমে পড়ছিলাম ত্রিভুজ। আমাদের এই যে অধ্যায় যেটা আছে এটা হচ্ছে ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, নবম অধ্যায়, ঠিক আছে? এই ত্রিভুজ নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। ত্রিভুজের মধ্যে আমরা ত্রিভুজ কাকে বলে আমরা দেখছিলাম, ঠিক আছে? সহজ কথা হচ্ছে তিনটি রেখা দিয়ে, তিনটি রেখাংশ দিয়ে যখন একটি সীমাক্ষেত্র তৈরি করা হয় সেটাই হচ্ছে ত্রিভুজ। যেমন আমরা যদি দেখি, এটা হচ্ছে একটি রেখা, এটা হচ্ছে আরেকটি রেখা, এটা হচ্ছে আরেকটি রেখা। এই তিনটি রেখাকে যখন আমরা এক জায়গায় জয়েন করায় ফেলবো সেটা কি হয়ে যাবে, একটি ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ত্রিভুজটা কি? ত্রিভুজের আমরা প্রকারভেদ দেখছিলাম যে ত্রিভুজ হচ্ছে বাহু বেদে ত্রিভুজ হয়, আবার কোণ বেদেও ত্রিভুজ হয়, ঠিক আছে? বাহু বেদে এই যে দেখো, বাহু বেদে ত্রিভুজ আমরা দেখছিলাম তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, ঠিক আছে? আমরা ওখানে বলছিলাম যে এই যে তিনটা বাহু আছে না এগুলার, যেই যেই ত্রিভুজের সবগুলা বাহু সমান থাকে সেটা হচ্ছে সমবাহু। যেমন ধরো এটাও হচ্ছে 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, তিনটা বাহু যখন সমান থাকবে সেটা হচ্ছে সমবাহু। আর যখন দুইটা বাহু সমান থাকবে, ধরো এটা 2 এটা 2, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তখন কি হয়ে যাবে, সমদ্বিবাহু, মানে দুইটা বাহু সমান। আরেকটি হচ্ছে 3 নাম্বার যেটা বিষমবাহু, অর্থাৎ কোনো বাহুই না সমান না, এটা এটা ধরো 1, এটা 2, এটা 3, এরকম আর কি। যেমন ধরো এরকম একটা ত্রিভুজ, হ্যাঁ, এইরকম একটা ত্রিভুজ, কোনোটাই কিন্তু কি না সমান না, ঠিক আছে? তো বাহুভেদে ত্রিভুজ আমরা পড়ছিলাম তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, ঠিক আছে? তারপরে আমরা দেখছিলাম এই যে কোণ, এটা হচ্ছে ত্রিভুজের একটি কোণ, এটা হচ্ছে ত্রিভুজের একটি কোণ, এটা হচ্ছে ত্রিভুজের একটি কোণ। এই কোণ ভেদে ত্রিভুজ আবার আমরা কি দেখছিলাম, তিন প্রকার দেখছিলাম। এই যে আবার কোণ ভেদেও ত্রিভুজ কি কয় প্রকার, তিন প্রকার। প্রথমটা কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা দেখছিলাম, তারপরে স্থূলকোণী, তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজ আমরা দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম যে ত্রিভুজের দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলা হয়, পরিসীমা বলা হয়।
ত্রিভুজের যে তিনটি বাহু আছে, এই যে একটি বাহু ধরো, এটা হচ্ছে আমরা যদি ধরি 3 মিটার 3 সেন্টিমিটার, এটা ধরলাম 2 সেন্টিমিটার, এটা ধরলাম ধরো 5 সেন্টিমিটার, তাই না? এখন আমরা যদি 2 যোগ 3 যোগ 5 করি তাহলে কত হয়? কত হয়? 10, তাই না? এই যে 10, তাহলে এই পুরা ত্রিভুজের যে ভিতরে যে দৈর্ঘ্য আছে, ঠিক আছে, সমষ্টি আমরা এক জায়গায় করলাম, কি হইলো? 10 হইলো। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত? 10। তো এরকম হচ্ছে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলা হয়? ত্রিভুজের পরিসীমা বলা হয়। এগুলো আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম, ঠিক আছে? আমরা আরেকটু নিচে যাই, তারপরে দেখি ত্রিভুজের মধ্যমা আমরা পড়ছিলাম, ঠিক আছে? মধ্যমা এখানে বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে, আমরা সহজে বুঝাইছিলাম। মধ্যমা মানে হচ্ছে মধ্যম জায়গা বা মাঝখান, আমাদের ভাষায় যেটা বলছে কোনো কিছুর মাঝখানে। যেমন এই পেনটার মাঝখান, আমি ঠিক ধরো এই যে ক্যামেরা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, তাই না? এই যে মাঝখান, মধ্যম অংশ বা মধ্যমা। ত্রিভুজ হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে আমাদের ধরো ত্রিভুজ। তাহলে ত্রিভুজের কি একটা মাঝখান থাকবে, সেই মাঝখানটাকেই মধ্যমা বলা হয়, ঠিক আছে? আমরা যদি হচ্ছে একটু বইয়ের মতো করে দেখি, বইয়ে কি বলছে? এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ। এই যে এ বি এবং সি, এইটা হচ্ছে কি একটা ত্রিভুজ, বইয়ে বলতেছে। তারপরে বই কি বলতেছে? যে এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে। শীর্ষবিন্দু আমরা গতদিন পড়ছিলাম, আজকে এত ডিটেইলসে বলবো না। শীর্ষবিন্দু মূলত হচ্ছে এই যে জয়েনিং পয়েন্ট, এই যে একটি রেখা আসছে না, এসে এখানে জয়েন হয়েছে, এখানে জয়েন হয়েছে, এই প্রত্যেকটা একদম যেখানে এই যে গেল গিয়ে হয়েছে, এখান থেকে জয়েনিং হয়েছে না, এখানে আবার জয়েনিং হয়েছে, ঠিক এই জয়েনিং পয়েন্টটা হচ্ছে কি শীর্ষবিন্দু, ঠিক আছে? আমরা ওই দিন ভালো ডিটেইলসে পড়ছিলাম। তাহলে কি বলছে? যে এবিসি ত্রিভুজের তিনটি কি আছে? শীর্ষবিন্দু আছে। এ বি, এ বি এইটার কথা বলছে, তারপরে বিসি, বিসি এটার কথা বলছে, তারপরে সি এ এটার কথা বলছে। যেগুলো হচ্ছে কি বাহু, ত্রিভুজের তিনটি বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু। আচ্ছা, ত্রিভুজটির যে কোনো একটি বাহু, ধরো এই বিন্দুর কথা বলছে, যে এবিসি বাহুতে কি করছে? মধ্যবিন্দু ডি আঁকছে, এই যে ডি আছে না, তারা ডিটা এখানে আঁকছে। আঁকার পরে কি করছে? যে ডি হতে ঠিক বিপরীতে, ডি হতে উপরের দিকে যে শীর্ষবিন্দুটা আছে, এটা কোথায়? এর জায়গাতে আছে। এখানে কি করি? সুন্দর রেখা অঙ্কন করি, এই যে রেখা অঙ্কন করছে না। এখন কি হয়েছে? এডি, এই যে এডি হয়েছে না, এডি হচ্ছে এবিসি ত্রিভুজের একটি মধ্যমা। বুঝাইতে পারছি খুব সুন্দর করে? তোমরা যে একটু ভালো করে পড়ো, ধরো এটা বিশ্লেষণটা পড়বা, আর এই জায়গায় একটু লক্ষ্য করবা যে এবি কোনটা, বি সি কোনটা, এগুলো দেখলেই খুবই সহজে বুঝে ফেলবা। আমার কাছে লাগছে, আমি ওই দিন স্লাইড পড়াইছিলাম, একই সাথে আমি দেখলাম যে বই হচ্ছে সবচেয়ে সহজ করে বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মধ্যমাটা আমরা দেখে নিলাম। এটা হচ্ছে আমাদের গত ক্লাস, কিন্তু রিপিট আমরা করতেছি, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা দেখব উচ্চতা। ত্রিভুজের উচ্চতা কি? উচ্চতা সহজ কথা হচ্ছে যে একটা জিনিস কতটুকু উঁচা, একটা জিনিস কতটুকু লম্বা, এটাই আমরা উচ্চতা বুঝি না? ঠিকভাবে ত্রিভুজের উচ্চতাকে এরকমই বলা হয়, হ্যাঁ? আচ্ছা, অনেকের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আমি একটু পরে রেসপন্স করবো, হ্যাঁ? আমি আগে রিক্যাপ করে ফেলি। আচ্ছা, তো ত্রিভুজের উচ্চতা কি? উচ্চতা মানে বলে দিছি যে উপরের অংশটুকু বা উচ্চতা, একটা জিনিস কতটুকু, এই যে যেমন ধরো এটা হচ্ছে হাফ হাত লম্বা, এরকম হচ্ছে, ঠিক আছে? একটা ত্রিভুজ কতটুকু উঁচু সেটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে বলছে, দেখো যে এবিসি একটি ত্রিভুজ, এ বি সি এটা হচ্ছে একটি ত্রিভুজ। এ হচ্ছে এটা শীর্ষবিন্দু আছে, তারপরে এর বিপরীত বাহু বিসি, এই যে এর ঠিক বিপরীত বাহু যে বিসি, যেটা এই যে সরি, এই যে বিসি আছে না, এই যে বিসি বাহু আছে, এই যে বি এবং সি, এটাকে বলে বিসি বাহু। বি থেকে সি পর্যন্ত যে বাহুটা আছে বা যে রেখাটা আছে, এটাকে কি বলতে বলছে? যে বিসি এর দূরত্ব ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ এখান থেকে এই যে এ শীর্ষবিন্দু, সেই এ থেকে বিসি রেখা যেটা, এটার যে দূরত্ব, কতটুকু দৈর্ঘ্য, ধরো এখান থেকে এখান পর্যন্ত কতটুকু রাস্তা, এই রাস্তার দূরত্ব কত? ধরো আমরা 100 মিটার, তো 100 মিটার আছে, এটা যেটা দূরত্ব, এরকম বলছে যে এইখান থেকে এখানের দূরত্ব কত, সেই কতটাই হচ্ছে কি উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের এই যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। আচ্ছা, এ হতে কি বিসি এর উপর একটি এম তারা অঙ্কন করছে, এই যে এম, বিসি যে রেখা, সেই রেখার উপরে কি করছে? একটা এম অঙ্কন করছে। এই এ এম,
এই যে এ এম, এটাই হচ্ছে কি এই ত্রিভুজের উচ্চতা। এখন যদি হচ্ছে এই ত্রিভুজ এখানে যদি ধরো এটা আমরা ধরলাম ধরো 3 সেন্টিমিটার, তাহলে এই এ এম এটার উচ্চতা কত? 3 সেন্টিমিটার। যতটুকু থাকে আর কি, এটা আমরা একটা ধরে নিলাম, আরো বেশি হইতে পারে কম হইতে পারে। মূল কথা হচ্ছে এইটুকু হচ্ছে আমার ত্রিভুজের উচ্চতা। এতটুকু ক্লিয়ার? কত ক্লাসটা রিক্যাপ দিলাম, অনেকেই অ্যাবসেন্ট ছিল, এজন্য এতটুকু যারা অ্যাবসেন্ট ছিল এবং যারা ভুলে গেছিলা তাদের কাছে এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, আমিনুল স্যারে হচ্ছে তোমাদের অন্য ম্যাথের অন্য ক্লাসগুলো নেবেন, ত্রিভুজটা আমি নিব আর কি। আর যদি হচ্ছে আমি বোঝাতে অক্ষম হই কিংবা আমার হচ্ছে তোমরা কম বুঝো, তাহলে সমস্যা নেই, সেই ক্লাসগুলো আমিনুল স্যারে নিবে, সমস্যা নেই। যদি মনে হয় যে আমিনুল স্যার এটা তোমরা বেশি বুঝো, কোনো সমস্যা নেই, হ্যাঁ আমিনুল স্যারে নেবেন, ঠিক আছে। তো যদি আমার থেকে বুঝতে অসুবিধা হয় সেটাও জানাইও, তোমাদের জন্য আমিনুল স্যার এইটা নেবেন। আর যদি আমার দ্বারা বুঝতে সুবিধা হয় তাহলে হচ্ছে কি হবে, আমিনুল স্যার বাকি অধ্যায়গুলো নেবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। অনেকেই জানাইছো যে সবাই বুঝে ফেলছো, আর কয়েকজন হচ্ছে আবার বুঝাইতে হবে। কেউ বলছো সমদ্বিবাহু, আর কেউ বলছো আবার এটাই বুঝাইতে, তাহলে আমি এটাই আগে বুঝাইয়া নেই। আমি এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করে আবার বোঝাই। এখানে বলছে ত্রিভুজের উচ্চতা। আমরা যদি ত্রিভুজের উচ্চতা বাদ দাও, ওইটা দরকার নেই আমাদের। আমরা দেখবো যে আমাদের যে এই বোর্ডের মধ্যে যে পিডিএফ আছে সেটার উচ্চতা কত। তখন আমরা কি করব, এখান থেকে বইয়ের শুরু হয়েছে না, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে বইয়ের শেষ হয়েছে, আমরা কি করব, এই অংশটুকু মাপ দিব। মাপ দিয়ে ধরো আমরা দেখলাম এরকম এরকম কইরা ধরো 20 সেন্টিমিটার হইল, 20 সেন্টিমিটার হইল। তখন আমরা কি বলবো, যে আমাদের বোর্ডে যে পিডিএফ দেখা যাচ্ছে সেই পিডিএফ এর উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা এটা বলবো না, নাকি অন্য কিছু বলবো বলো তো? আমরা যদি প্রশ্ন করি যে আমাদের বোর্ডে যে পিডিএফ আছে সেই পিডিএফ এর উচ্চতা কতটুকু, তখন আমরা এটাই কিন্তু বলবো যে আমাদের এইটুকু উচ্চতা দেখবো। এখন যদি আমরা হচ্ছে একটা ত্রিভুজ দেখি, যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই যে এ বি এবং সি, এইটা হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজে এই যে এ শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হচ্ছে এই জায়গাটা, এ শীর্ষবিন্দু ঠিক বিপরীতে যেই বাহুটা আছে অর্থাৎ বিসি বাহু, এই বাহুটার নাম কি, এটা হচ্ছে বিসি বাহু। এই যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুতে একটা কি করি, একটা রেখা অঙ্কন করি বা একটু দাগ দেই। আমরা দেখবো যে এখানে কতটুকু দূরত্ব আছে, এখান থেকে এখান পর্যন্ত এটা দূরত্ব কতটুকু আছে, আমরা ধরলাম 2 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কি 2 সেন্টিমিটার। এখন এখানে এ থেকে এম পর্যন্ত, এখানে আমরা একটা নাম দিলাম এম, তুমি এন দিতে পারো, তুমি এল দিতে পারো, যা ইচ্ছা তাই দিতে পারো। বুঝাইতে পারছি? আমাদের বাসায় যখন নতুন বেবি হয় না, তাকে আমরা নতুন একটা নাম দেই, ঠিক আছে, ঠিক সেরকম তুমি তোমার বেবি মনে করে এখানে ওর ইচ্ছা মতো একটা নাম দিতে পারবা, ঠিক আছে। যে কোন নাম দিবা এটাই হচ্ছে, তুমি যে নাম দিবা তাকে এই নামেই ডাকবা। যেমন ধরো এখানে তারা হচ্ছে এম দিছে, তখন তারা কি বলছে যে এ এম, এটা অঙ্কন করি। এই যে এ এম এইটাই হচ্ছে কি ত্রিভুজের অঙ্ক। তুমি যদি এন দাও তাহলে বলতে হবে এ এন, এ এন টাই হচ্ছে এটার দূরত্ব। তুমি যদি এল দাও তাহলে বলবা এ এল টাই হচ্ছে কি এটার দূরত্ব। এখন ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা হচ্ছে সমদ্বিবাহুর কথা বলছিলাম। সমদ্বিবাহু, ধরো আমরা একটি ত্রিভুজ আঁকলাম, ধরো এটা হচ্ছে সরি, এটা হচ্ছে একটি রেখা, এটাও হচ্ছে একটি রেখা, আবার এটাও হচ্ছে একটি রেখা, ঠিক আছে। আমরা দেখলাম যে এটার হচ্ছে ধরো এটার লম্বা হচ্ছে ধরো 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, কিন্তু এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এখন যদি আমি তোমাকে বলি যে এই যে এটার একটা বাহু আছে, এটার আরেকটা বাহু আছে, এদিকে আরেকটা বাহু আছে, এখানে 3 এবং 3, এই দুইটি বাহু সমান না, এবং একটি বাহু কি সমান অসমান অথবা অন্য সংখ্যা এটাতে নিয়ে আসছে। তো যেই ত্রিভুজের দুটি বাহু সমান থাকে সেটাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি।
ঠিক আছে, ক্লিয়ার? কে বলছিলা, কে জানি বলছিলা যে সমদ্বিবাহুটা আরেকবার বোঝানোর জন্য, হ্যাঁ? যেই বলছিলা সে কি এখন ক্লিয়ার হয়েছে বলো তো একটু? সালাম নমস্কার অনেকেরই দেখতে পাচ্ছি, এখনো সালাম নমস্কার দিচ্ছ সবাইকে। আমি মাঝখানে আবার ওয়ালাইকুম সালাম দিচ্ছি এবং নমস্কার দিচ্ছি। এখন আমরা হচ্ছে ক্লাসে যাই, আমাদের হচ্ছে গত ক্লাসটা রিক্যাপ করতে অনেক সময় চলে গেছে, হ্যাঁ? আচ্ছা, উচ্চতা গেল আমাদের। এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, আমরা যে ত্রিভুজটা পড়তেছি সবাই বেসিক্যালি হচ্ছে পরীক্ষার জন্যই পড়তেছ, তাই না? পরীক্ষা দিবা, পরীক্ষাতে প্রশ্ন আসবে, সুন্দর উত্তর দিবা, হয়তো কেউ 100% মার্কস পাবা, কেউ 90% মার্কস পাবা। শুধু এজন্যই কিন্তু আমরা বেসিক্যালি পড়ি, ঠিক আছে? এর বাহিরে এই ত্রিভুজটা কোন কাজে লাগতে পারে? তোমরা যখন বড় হবা, কোনো প্রফেশনে জয়েন করবা বা যে কোনো ক্ষেত্রে ত্রিভুজের প্র্যাকটিক্যাল ইউজটা কোন জায়গায় হয়, কেউ কি বলতে পারবা? ত্রিভুজ আসলে কোথায় কাজে লাগে? কারো কোনো আইডিয়া আছে ত্রিভুজ কোথায় কাজে লাগে? এই কারণে বলছি যে আমরা যেন শুধু পরীক্ষার জন্য না বুঝি, হ্যাঁ? স্যার বুঝতে সুবিধা হবে সমদ্বিবাহু। সমদ্বিবাহু, ওকে মন, এখন কি বুঝতে পারছো সমদ্বিবাহু? আচ্ছা, কে বলতে পারবা যে হচ্ছে ত্রিভুজের বাস্তব ব্যবহার কোথায় হয়? আমরা পরীক্ষার জন্য ভালো করব, একই সাথে প্র্যাকটিক্যাল লাইফে এটা কোথায় ব্যবহার হবে বলো তো? কে বলতে পারবা? আচ্ছা সাবরিনা, না আজকেও কুইজটা করা হয় নাই, ঠিক আছে? কুইজটা আজকেও থাকবে না, হ্যাঁ? আমরা আরো একটা ক্লাস হবে, তো আমরা পুরো অধ্যায়টা শেষ করে একসাথে কুইজ নিয়ে নিব, হ্যাঁ? টেনশনে কিছু নেই। আচ্ছা, শাহরিয়ার নাফিস, তারপরে হচ্ছে ফান কিড। ফান কিড কে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার বলো। স্যার, প্র্যাকটিক্যাল লাইফে কি বলছি মনে হয় স্যার, জমি এগুলোতে ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি, জমি যেমন জমি মাপার ক্ষেত্রে, কোনো একটা পাহাড় মাপার ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে ত্রিভুজটা ব্যবহার হয়, হ্যাঁ? এটা যেহেতু আমরা জেনে গেছি যে জমি মাপার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, তাহলে আমরা সহজেই এটা বুঝতে পারবো এখন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ শাহরিয়ার। আচ্ছা, ফান কিড, তোমার অরিজিনাল নামটা কি ভাইয়া না আপু, কে আছে বলো তো একটু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি নাম তোমার? স্যার জুনায়েদ। জুনায়েদ, নামটা ঠিক করে নিও, একটু ওর লাগে তো। আচ্ছা বলো, কি বলবা বলো। স্যার এই যে স্যার ত্রিভুজটা স্যার পাহাড় মাপার ক্ষেত্রে অথবা জমি মাপার ক্ষেত্রে ব্যবহার হয়। এক্স্যাক্টলি, ঠিক আছে, থ্যাংক ইউ জুনায়েদ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি, ধরো আমরা এটাকে একটা জমি কল্পনা করি, যেহেতু জমির কথাই আসলো, এটাকে আমরা মনে করলাম এই যে একটা ত্রিভুজ আছে, এখানে আমরা ব্যাখ্যাটা পরে দেখবো, হ্যাঁ? এটা হচ্ছে একটা জমি মনে করলাম আমরা, এটা হচ্ছে আমাদের একটা জমি। এখানে হচ্ছে আমরা কি করব? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা জমি। এখন বইয়ে বলছে কি, এখানে বলছে যে এবিসি একটি ত্রিভুজ আছে। এবিসি হচ্ছে, এই যে বলতেছে যে ত্রিভুজ এবিসি, এবিসি, এবিসি এটা হচ্ছে একটা ত্রিভুজ। এর বিসি যে বাহুটা আছে, বিসি এই যে বাহুটা আছে, এই বাহুটাকে কি করতে বলছে, যে এই বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করি, মানে লম্বা করি, ঠিক আছে? এই যে বিসি বাহুটা আছে এখান পর্যন্ত, এটাকে আমরা টেনে এই দিকে নিয়ে যাই। এখানে ডি পর্যন্ত নিয়ে আসার ফলে কি হয়েছে, ডি পর্যন্ত নিয়ে আসার কারণে এখন একটি কোণ, এই যে এটা হচ্ছে কোণের চিহ্ন, বুঝছো? কোণ এসিডি, কোণ এসিডি, এই জায়গাতে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখছো? এটা এইদিকে এসে এদিকে যাওয়ার কারণে কি হয়েছে, এখানে একটা আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো এখানে কোণ উৎপন্ন হওয়ার কারণে কি হয়েছে, আচ্ছা সে কোণটি হচ্ছে বহিস্থ কোণ। এই যে একটি কোণ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে কি বহিস্থ কোণ। তো আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের একটি জমি, জমির বহিস্থ মানে হচ্ছে বাহিরে, আর অন্তস্থ মানে হচ্ছে কি ভিতরে। তো আমরা হচ্ছে এই যে আমাদের জমি আছে, জমির ভিতরে যে কোণগুলো থাকবে সেই কোণগুলো হচ্ছে কি অন্তস্থ কোণ, আর যেগুলো বাহিরে হবে সেগুলো হচ্ছে কি বহিস্থ কোণ। সহজ না ব্যাপারটা? মানে আমাদের মনে রাখার স্বার্থে আর কি, যে মনে যেন আমরা রাখতে পারি,
মনে রাখার স্বার্থে আমরা এইভাবে মনে রাখতে পারি। যখন আমরা লিখবো তখন তো বইয়ের মতো করে লিখবো, আর যখন আমাদের মনে থাকবে তখন আমরা লিখতেও সুবিধা হবে, ঠিক আছে? তো এই যে বহিস্থ, বাহিরে আরেকটি কোণ উৎপন্ন হয়েছে, এজন্য এটার নাম কি? বহিস্থ কোণ, ঠিক আছে? আচ্ছা, তো কি বলছিল করছি, এইটাই হচ্ছে কি, এই যে কোণ এসিডি, এই কোণের কথা বলছে, এই ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। আচ্ছা, তারপরে কি বলছে, আরেকটা বলছে যে কোণ বিএবিসি, কোণ এ বি সি, অর্থাৎ এই কোণের কথা বলছে। তারপরে কি বলছে যে কোণ বিএসি, মানে বিএসি, ও সরি, বিএসি মানে এই কোণের কথা বলছে। তারপরে কি বলছে, ও কোণ এ এসিবি, এসিবি এই কোণের কথা বলছে। তিনটি হচ্ছে কি? অন্তস্থ কোণ। এটা হচ্ছে অর্থাৎ এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিনটাই হইছে কি? অন্তস্থ কোণ। আমরা বলছিলাম না যে আমাদের জমির ভিতরে যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে কি? অন্তস্থ কোণ, আর জমির বাহিরে যে কোণগুলো আছে সেগুলো কি? বহিস্থ কোণ। এখন ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার কি? অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ বুঝতে পারছো? ওকে, চ্যাট বক্সে উত্তর দিছো মন, থ্যাংক ইউ। জমি, পাহাড় ইত্যাদি ব্যবহার হয়। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এবং জমি, হ্যাঁ মাপতে, ঠিক আছে, জমি মাপাটাই তো ইঞ্জিনিয়ারদের কাজ। আচ্ছা ঠিক আছে, ফাহিম উত্তর দিছিলা। আচ্ছা, তারপরে স্যার নাই। আচ্ছা, সাদ কি নাই? সাদ বলো তো আরেকবার, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পুরনো মেসেজ ছিল, আমরা এখন তাহলে নতুন অধ্যায়ে চলে যাই, ঠিক আছে? এইটুকু আমরা বুঝে ফেললাম। এগুলা হচ্ছে পুরাতন ক্লাসে পড়া ছিল, যারা হচ্ছে এখনো না বুঝবে একটু বুঝে নিবা, হ্যাঁ, পরে না বুঝলে আবার আমরা বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখবো আমরা, আচ্ছা অনেকেই হচ্ছে সমপাদ্য উপপাদ্য নিয়ে হচ্ছে অনেক, ওই দিনও জিজ্ঞেস করলাম, আজকেও জিজ্ঞেস করতেছো। আচ্ছা, সমপাদ্য উপপাদ্যতে যাওয়ার আগে এই বেসিক গুলো অবশ্যই আমাদের ক্লিয়ার করতে হবে, বুঝতে পারছো? বেসিক যদি আমরা ক্লিয়ার না করি তাহলে হুট করে ওই জায়গাতে গেলে আমরা কিন্তু পারবো না, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের তিন কোণের যোগফল, এটাও একবারই সহজ হবে। অর্থাৎ তিনটা কোণ আছে না, এই যে এখানে 1 2 3, এগুলা যোগফলে কি হয়ে যাবে? আচ্ছা দেখি কি বলছে, তিন কোণের সমষ্টি 2 সমকোণ। আচ্ছা, তারপরে কি করছে, বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে দেখো। আচ্ছা, আমরা যদি এখন প্রমাণে চলে যাই, তার আগে এখানে যে বেসিক বিষয়গুলো ছিল, কোণ, এই যে এটা হচ্ছে কোণের চিহ্ন, এটা হচ্ছে কোণের চিহ্ন, তারপরে হচ্ছে ত্রিভুজের চিহ্ন, তারপরে হচ্ছে সমকোণ, বিষমকোণ, তারপরে হচ্ছে যে আমরা দেখছিলাম আবার হচ্ছে বাহু ভেদে যেগুলা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মনে থাকতে হবে। তো সেগুলা যদি আমরা যারা আগের ক্লাস মিস করছিলাম, সেগুলা যদি এই ক্লাসের মধ্যে হচ্ছে বুঝতে অসুবিধা হয়, হয় এখানে জিজ্ঞেস করো অথবা ওই জিনিসটা তুমি পরে জেনে নিও, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে কি বলছে এখানে? আচ্ছা, মনে করি যে এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে, যে কোণ বিএসি প্লাস কোণ এ বিসি প্লাস কোণ এসিবি 2 সমকোণ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কি করছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এ রেখা সমান্তরাল সি এ রেখা অঙ্কন করি। আচ্ছা, এইটা হচ্ছে কে কে পারবা বলো তো? এই যে এটা পরেরটাতে আমরা না যাই, এই প্রমাণটা কে কে করতে পারবা একটু দেখি। প্রথম 1 নাম্বার যে উপপাদ্যটা আছে, মূল আবারও বলবো, প্রথমত হচ্ছে এগুলা পরে ক্লাসে, গত ক্লাসের পড়া ছিল, আজকেও তো আমি 2-3 বার রিপিট করে ফেলছি, হ্যাঁ, একটু মনোযোগী হও। আচ্ছা, আমরা মাঝে মাঝে আবার বলবো না, হ্যাঁ। নূরে জান্নাত, তুমি তাহলে উপপাদ্যটা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর কে পারবা? আচ্ছা, মিজানুর রহমান, কায়েফ পারবো, এগুলা আমি আগে পরীক্ষায় পড়েছি, ঠিক আছে মিজানুর রহমান, খুবই ভালো করছো, আগে পড়ে রাখছো। আচ্ছা,
মনেও পারো, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে রেসপন্স করার জন্য। অধিকাংশই বলছো যে এটাও করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কেউ আরো কয়েকজনে দেখলাম বলছো যে আরেকবার রিপিট করতে অন্তস্থ কোনটা, সেটাও একটু দেখে নিচ্ছি আবার। এটা কিন্তু লাস্ট বলে দিচ্ছি, হ্যাঁ, এটা আমরা আরেকবার একটু ভালো করে বুঝে নিব, এটাই কিন্তু লাস্ট। এবার যদি না বুঝো তাহলে তোমাকে ক্লাসের বাইরে বুঝে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই অন্তস্থ কোনটা আমরা আরেকবার দেখে নিচ্ছি, আমি একদম ডিটেইলসে বলে নিচ্ছি। অন্তস্থ মানে আমি বাংলায় বলি তোমাদেরকে একটু বোঝাইয়া। আচ্ছা, এই যে অন্তস্থ, অন্তস্থ, এই অন্তস্থটা মানে হচ্ছে, অন্তস্থ মানে কি, ইকুয়াল টু ভিতরে। অন্তস্থ মানে কি, ভিতরে, অর্থাৎ অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ, সহজ কথা। আচ্ছা, আর বহিস্থ, এই বহিস্থ মানে কি, বাহিরের কোণ, মানে হচ্ছে বাহিরের, বাহির, ঠিক আছে। তাহলে অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ, আর বহিস্থ কোণ মানে বাহিরের কোণ, ঠিক আছে। আচ্ছা, এখন আবার দেখো, তাহলে এটাকে আমরা একটা ত্রিভুজ নিয়েছিলাম, বলছিলাম যে এটা ধরো আমাদের একটি জমি। আমরা এখানে আগে বুঝি যে এই যে একটি কোণ, এটা আর একটি কোণ, এটা আর একটি কোণ, ঠিক আছে। এই কোণটাকে আমরা বলতে পারি যে এ, এ থেকে আসছে বি পর্যন্ত, বি পর্যন্ত থেকে গেছে সি পর্যন্ত, গিয়ে হচ্ছে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, তাই না। এটারে কি বলে, কোণ এ বি সি। আবার যদি আমরা দেখি যে এখান থেকে গেছে সি পর্যন্ত, যে হচ্ছে সি থেকে এ পর্যন্ত গেছে, তাহলে বি সি এ একটি কোণ উৎপন্ন হয়েছে, এটার একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে তিনটা কোণ, এই তিনটা কোণ, এই তিনটা কোণে কি দেখো, এখানে অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ। এখানে এইভাবে বলছে, দেখো কোণ এসি, এই যে কোণ এসিডি, এই যে কোণ এ সি ডি এর কথা বলছিল। আচ্ছা, বহিস্থ কোণের কথা বলছিল যে আমরা যদি এইটাকে একটু ওইদিকে লম্বা করি বা বর্ধিত করি, বর্ধিত করার ফলে কি হয়েছে, এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, কোণ এ সি ডি এইদিকে গেছে, যাই হচ্ছে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, তাই না। এই যে আলাদা একটি কোণ উৎপন্ন হইলো, এই কোণটা কিন্তু আমাদের মূল যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের বাহিরে। এটা হচ্ছে কি আমাদের মূল ত্রিভুজের বাহিরে আছে, যার কারণে কি এটা হচ্ছে বহিস্থ কোণ। ক্লিয়ার। তাহলে আমরা এটাকে সহজে মনে রাখার জন্য আবারও বলে নিচ্ছি, অন্তস্থ মানে অন্তর, অন্তর, অভ্যন্তরীণ আমরা বলি না, মানে ভিতরে, মূল ত্রিভুজের ভিতরে যে কোণগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কি অন্তস্থ কোণ। আর মূল ত্রিভুজের বাহিরে যে কোণ, নতুন একটি কোণ উৎপন্ন হয়েছে, সেটা এদিকে হয়েছে, সেটা যদি এদিকে হইতো, এদিকে হইতো, অথবা এদিকে হইতো, অথবা এদিকে হইতো, যেদিকেই হোক, মূল ত্রিভুজের বাহিরে যে কোণ উৎপন্নটা হবে সেটাই হচ্ছে কি বহিস্থ কোণ। এখন কি বুঝতে পারছো? কে বলছিলা যেন আরেকবার বলতে, কয়েকজনই বলছিলা। ওকে, থ্যাংক ইউ। রেকর্ড ক্লাস শুনবে, ক্লাসে যেহেতু বলছে কয়েকজনে, এজন্য রিপিট করে দিলাম আর কি। হ্যাঁ, জায়গায় চলে যাচ্ছে। সব শেষ, আমরা একটাই উপপাদ্য দেখবো আজকে। দেখো, এইটা আমরা জিজ্ঞেস করছিলাম, বলছে অনেকেই পারবে, এটা নিয়েই হচ্ছে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এখানে দেখো এটাকে প্রমাণ কিভাবে করছে। আচ্ছা, প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব আরেকবার। এখানে বলছিল এটাকে প্রমাণ করতে, ঠিক আছে। এখানে দেখো আমরা কিভাবে প্রমাণ করছে। আচ্ছা, এই যে কোন প্রশ্নটা ছিল কি, প্রমাণ করতে হবে যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান ইকুয়াল টু 2 সমকোণ। এটা হচ্ছে প্রমাণ করতে হবে, তাই না। আচ্ছা,
প্রথমে কি করছে, কোন বিসি এটা প্রমাণ করছে। এটা বিসি, ধরো এখানে আমরা একটা, এটা বোঝার জন্য একটা ত্রিভুজ এঁকে নিলাম। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমাদের একটি ত্রিভুজ এ বি সি। তাহলে প্রথমে কি করছে, কোন বিএসি, কোন বিএসি এই কোণের কথা বলছে। কোন বিএসি ইকুয়াল টু কি, কোন এসিই, কোন এসিই। আর একটা কোণ অঙ্কন করবে হচ্ছে কোন দিকে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখো, আচ্ছা আমাদের জন্য সুবিধা হবে এটাকে হচ্ছে চোখে রাখতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এটা হচ্ছে কোন এ বি সি, আবার ই, আবার এদিকে হচ্ছে ডি অঙ্কন করছে, তাই না? তাহলে হচ্ছে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। ওকে, এটা একটু মনে রাখো। আচ্ছা, এটা হচ্ছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও তো, এটা একটু মনে রাখো। হ্যাঁ, আমরা যখন পরবর্তী দেখবো তখন এটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাই, আমরা হচ্ছে এটা এখানে অঙ্কন করে নিব একটু, ধরো এই ত্রিভুজটা হচ্ছে আমরা একটু অঙ্কন করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এ বি সি ডি, এখানে হইছে এ ই, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের কি হবে, সুবিধা হবে বোঝার জন্য। আচ্ছা, তো চলে গেল আবার, আচ্ছা মনে থাকবে এখন। এ বি সি ডি ই। আচ্ছা, এখন তাহলে এটার সাথে এটা মিলাইবা, তাহলে কি হবে, সহজ হবে। হ্যাঁ, আচ্ছা দেখো কি বলছে, প্রথম কোণ হচ্ছে বিএসি, বিএসি এই কোণের কথা বলছে, ইকুয়াল টু কি, কোণ এসিবি, এসিই, এ এসিই এই কোণের কথা বলছে। এই দুইটা হচ্ছে কি সমান। তারপরে কি বলছে, এখানে দেখো কোণ এবিসি, কোণ এবিসি এই কোণের কথা বলছে। আবার কি বলছে, ই সিডি এই কোণের কথা বলছে। এই দুইটা হচ্ছে সমান। আচ্ছা, এখন আমরা কি করব, 3 নম্বরে কি করছে, যে এটা এটা এই দুইটাকে কি করছে, যদি আমরা কি করি, ধরো সমান করার পরে কি হইছে, দুইটা করে এটা পাইছে। এটা কেমন হইলো দেখি আমরা একটু। এটা বললো অর্থাৎ ওকে, এটা একটু দেখো যে বিএসি এই কোণ এবং এ বি সি এই কোণ যোগ করে কি করছে, এ সিই, এ সি এই কোণ এবং এই কোণ দুইটা যোগ করে কি করছে, এ সি ডি এইটার কথা বলতেছে, এ সি ডি। অর্থাৎ আমরা এই তিনটা কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই সবগুলার যোগ করে কি করছে, এ সি ডি এই কোণ পাইছি। তারপরে কি করছে আবার বিএসি, এবিসি, তারপরে কি করছে এসিবি, এসিবি এই কোণ এখন যোগ করছে। অর্থাৎ এই কোণ, তারপরে হইছে এবিসি এই কোণ এবং হচ্ছে এসিবি এই কোণ, এই তিনটা যোগ করে কি করছে আবার এটার যোগ করে আবার এরকম পাইছে, বুঝছো? আচ্ছা, দুই সমকোণ, এখানে চ্যাট বক্সে কারা কারা বলছিল দুই সমকোণ কাকে বলে একটু বলো তো আবার। হ্যাঁ, এটা উপপাদ্য একই আমরা পড়তেছি মিধা। আচ্ছা, ওকে, 180, দুই সমকোণ 180।
রিয়েনা। ওকে, সরি রিয়েনা, তোমার নাম উচ্চারণ রিয়েনা ওই দিনও বলছিলাম, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, সরি। 180। আচ্ছা, 200 মকন বলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সুদীপ্ত কি কিছু বলতে চাচ্ছিলা, বলো তো? হ্যাঁ, আনমিউট করো, বলো সুদীপ্ত এখন। আর এই তো আমাদের পরীক্ষায় সামনেই, সিলেবাসে নেই? পরীক্ষা নেই না। বলতে বুঝি নাই। কিন্তু স্যার এই উপপাদ্যটা হ্যাঁ, মানে অনুশীলনটা আছে কিন্তু উপপাদ্য দেয়নি। এটা আচ্ছা, এটা কি উপপাদ্য স্যার তোমাদের বুঝতে পারি না, আরেকবার একটু স্যার বুঝিয়ে দেন। আচ্ছা, এটা কি তোমাদের যে শর্ট সিলেবাসের কথা বলতেছো? কোথায় নাই বলতেছো? স্কুলে স্যার আসছে সিলেবাস, এখন দেখলাম তো, হুম, আমাকে এটা একটু বুঝি না, এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, মানে তুমি বলতেছো নেই, এটা কোথায় নেই? জি, এক নাম্বার উপপাদ্যটা একটু বুঝিয়ে দেন, তাই বলতেছি। আচ্ছা, ঠিক আছে, ওইটাই তো বোঝাচ্ছি। স্যার বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝাবো আবার। ওকে, ঠিক আছে। আচ্ছা, খাদিজা কিছু বলবা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো খাদিজা। স্যার আমাদের এই অধ্যায়টা অটোবেসিক আছে, বাট এই সব নিয়ে উপাদ্য বা অনুশীলনী নিয়ে আমাদের সম্পাদ্য 1 থেকে 6 আছে, সেগুলো কি করানো হবে স্যার? করানো তো অবশ্যই হবে, সবগুলাই করানো হবে। এখন তোমরা কি চাচ্ছ, শুধু তোমাদের সামনের যে পরীক্ষার সিলেবাসে যেটা আছে সেটাই পড়বা, বাকিগুলো পড়বা না, এরকম? না স্যার, সমস্যা নেই, যখন করানো হবে তখন ক্লাসে বেশি করে আচ্ছা অ্যাটেন্ড আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা, সবগুলাই যেমন হচ্ছে অনেকেই হচ্ছে এটা পারো, আবার হচ্ছে অনেকেই পারো না, ঠিক আছে? সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যারা পারো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, কিন্তু যারা হচ্ছে পারে না কিংবা যারা হচ্ছে এই ত্রিভুজ একদমই নতুন, তাদের জন্য আসলে একদম ধারাবাহিকভাবে যাওয়া হচ্ছে, ঠিক আছে? জি স্যার, আমাদের তো নাও থাকতে পারে, ওদের থাকতে পারে, আচ্ছা তো আচ্ছা আমাদের যখন কাজগুলো আসবে তখন করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে উপপাদ্য নাই, খাদিজাদের উপপাদ্য নাই, তাই তো? হ্যাঁ, মিধা বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো তো। স্যার আমাদেরও অনুশীলনী আছে, বাট উপপাদ্য নাই, তাও আমি ক্লাসটা করতেছি, পরে তো আমার যদি উপকার হয় বা দরকার হয়। আচ্ছা, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাথ তো টোটালি আমিনুল স্যারে নেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে উনি অ্যাবসেন্ট ছিলেন একদিন, তো এই টপিকটা হচ্ছে এই অধ্যায়টা আমাকে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো আমার হচ্ছে ভালো হতো হচ্ছে তোমাদের সাথে কথা বলে তোমাদের আসলে কোনগুলো ইম্পর্টেন্ট বা কি কি তোমাদের সিলেবাসে আছে সেটা বুঝে নিলে ভালো হইতো। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফল্ট, অথবা তোমরাও যদি একটু তোমাদের তো বলার সুযোগ হয় না যে আসলে তোমাদের কোনগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন হচ্ছে যারা হচ্ছে একদমই নতুন ছিল, যারা হচ্ছে এটা তোমাদের টপিকে নেই, আবার যারা হচ্ছে আগে থেকে বুঝো, তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, কিন্তু হচ্ছে যারা হচ্ছে দেখলাম অনেকে একবারে কিছুই বোঝে না, তাদের জন্য একটু ভালো লাগবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকে তো আমাদের অলরেডি ক্লাসটাও শেষের দিকে, যেহেতু এটা নেই, আচ্ছা, তোমাদের সিলেবাসটা কি আমাদের ওখানে দেওয়া আছে? মানে আমাদের এডু পরিবারে কি তোমাদের যে স্কুলের যে সিলেবাস সেটা কি দেওয়া আছে, অথবা আমরা যেটা হচ্ছে বোর্ড সিলেবাস যেটা দেখি সেটাই তো তোমাদের সিলেবাস, নাকি আলাদা কাস্টমাইজ সিলেবাস আছে তোমাদের, একটু বলো তো। বিধায় একটু বলো। আমরা বোর্ডে যে সিলেবাসটা পাচ্ছি, অর্থাৎ এনসিটিভি যে বোর্ড আছে সেখানে যে সিলেবাসটা পাচ্ছি সেটাই তো তোমাদের সিলেবাস নাকি? জি স্যার, আমাদের সবার সিলেবাস একবার আমাদের যে গ্রুপ আছে হুম ওই গ্রুপে হচ্ছে গিয়ে মানে ছবি তুলে দিতে বলছিল, তো সবার
সিলেবাসে দেওয়া হয়েছে ওখানে, হুম হুম তো ওখানেই মনে হয় আর কি সব মিলিয়ে মিলিয়ে আপনার যেগুলো আছে ওকে ওইভাবে মনে হয় ক্লাসরুম হয়। ওকে ওকে ঠিক আছে, আমি তাহলে ওখান থেকে জেনে নিব। এবং হচ্ছে আজকে যারা হচ্ছে একদমই ছিল না, দরকার ছিল না, আবার হচ্ছে যারা আগে থেকে জানতা তাদের কাছে বোরিং লাগতে পারে, তার জন্য হচ্ছে হয়তো তোমরা এনজয় করো নাই। আর যারা হচ্ছে বেশ কয়েকজন দেখছে একবারে বিজ্ঞানার আর কি, তাদের জন্য একটু কাজে লাগবে আর কি, ঠিক আছে। আমরা তাহলে সিলেবাসের আপডেটটা নিয়ে, তাহলে আমরা তো বলছিলাম আর একটা ক্লাসে শেষ হবে, হয়তো হবে না, হয়তো 2টা ক্লাস নিতে হবে আর কি, হ্যাঁ। তাহলে আমরা নেক্সট ডে সেই আপডেটটা নিয়ে হচ্ছে সেই ক্লাসগুলো সাজাবো, ঠিক আছে। আচ্ছা, আরো অনেকেরই হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি, আমরা একদমই শেষ করে দিব এখনই। সুদীপ্ত তো অলরেডি বলছো, আর কিছু বলবা সুদীপ্ত? আচ্ছা, মন কিছু বলবা? হ্যাঁ মন, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা স্যার আমাদের ত্রিভুজের আর কি সম্পাদ্য 3টা আছে, হুম 4, 5 আর 6। 4 আর 5 6 অনুশীলনী 9.3 আছে। অনুশীলনী 9.3। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মন, ঠিক আছে, আমি আপডেটটা নিয়ে নিব, বা যেহেতু তোমাদের সবার গুলো জমা দেওয়া আছে ওখানে পেয়ে যাবো আর কি, হ্যাঁ। না পাইলে আমি বাকিটুকু দেখে নিব, হ্যাঁ। আরো আরেকজন আছে, শাহরিয়ার তো কথা, শাহরিয়ার কি বলবো বলো তো? আচ্ছা, আমরা কুইক শেষ করতে হবে আর কি, হ্যাঁ। একটু কুইক বলো, শাহরিয়ার কিছু বলবা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার একটু কুইক বলো, হ্যাঁ, শেষ করতে হবে, আমাদের আরেকটা ক্লাস আছে তো, বলো। মানে স্যার কি বলবো স্যার? তোমার হ্যান্ড রেজ দেখে আমি তোমাকে বলার সুযোগ দিলাম, তুমি জানো কি বলবা, কিছু বলার নাই তোমার? না স্যার, বলার আচ্ছা, নাই স্যার। যখন বলার থাকবে না তখন স্যার, হ্যান্ডটা ডাউন করে ফেলবা, হ্যাঁ। হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে। মানে এর আপনি স্যার এই ত্রিভুজ বাদে অন্য ক্লাসগুলো নিলেও ভালো স্যার। অন্য ক্লাসগুলো আমি হচ্ছে আর্টস এর কিছু ক্লাস নেই, ঠিক আছে। ঠিক আছে, যখন সুযোগ হবে অবশ্যই নিব না, ত্রিভুজ হ্যাঁ। বাদে যে বীজগণিত এগুলা মানে অঙ্ক ক্লাস নিলে ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমার ফিডব্যাকের জন্য, আমরা চেষ্টা করবো আর কি নেওয়ার জন্য, হ্যাঁ। যখন সুযোগ হবে অবশ্যই নিব, হ্যাঁ, নিতে পারলে আমার ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, যে যার কথা বলা থাকবে না সে হচ্ছে হ্যান্ডটা ডাউন করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে নতুন কে আর আছে? আচ্ছা, নতুন কেউ কি কথা বলার নাই, ঠিক আছে, সবাই কথা বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, এখানে আজকে আমরা শেষ করছি, ঠিক আছে। সবাই ভালো থাকবা, আর নেক্সট ক্লাসে আমরা সিলেবাসের আপডেটটা নিয়ে আসবো, এবং সিলেবাসটা কভার করার পরে, যদি মেইন সিলেবাস কভার করার পরে যদি এর বাইরে কারো কিছু বোঝার থাকে সেটা আমরা আলাদা বোঝানোর চেষ্টা করবো, আর মেইন সিলেবাস আমরা আগে কভার করবো, ঠিক আছে। আজকে এখানে ভালো থাকো, যারা এনজয় করো নাই তাদের কাছে কি বলবো, ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আরো ভালো করে এনজয় করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।